নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাইকে দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 2024 সাল সার্বিক অর্থে কোন দিক থেকে শুভ যাবে এবং কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করলাম। মূল আলোচনা আসার কারণে জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে আপনার ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বুধের রাশি বা লগ্ন, তাই আপনাদের মধ্যে একটা বুধের প্রভাবিত হওয়ার জন্য আরো অত্যন্ত বুদ্ধিমান হয়, কিন্তু একটু বাচ্চা সুলভ ব্যাপার, একটু দ্বিধা দ্বন্দ্ব, আপনাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কাজ করে। আপনারা কোনো ব্যাপারে সঠিকভাবে ডিসিশন নিতে পারেন না, ভাবেন যে এটা করলে ভালো তো, না না এটা না ওটা করলে ভালো তো, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু থাকে আপনাদের মধ্যে। যে কোনো ব্যাপারে আপনাদের খুব ডিসিশন মেকিং এ খুব সমস্যা ক্রিয়েট করে। তো যাই হোক, কন্যা রাশি বা লগ্নের মানুষের কিন্তু ওভারঅল ভাবে অনেক বুদ্ধিমান হয়, বুদ্ধির দ্বারা জীবনে অনেক কাজে সফল হয়। তারা যৌথ ব্যবসায় অনেক উন্নতি করতে পারে, তবে যৌথ ব্যবসায় উন্নতি কারণেই করতে পারে তারা কিন্তু বুদ্ধি দিতে পারে যে কোনো ব্যাপারে সামনে আসার ক্ষেত্রে কিছুটা সাইনের ব্যাপার কিছু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে। তো যাই হোক, কন্যা রাশি বা লগ্নের কথা যদি প্রথমেই বলা যায়, তাহলে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি মার্গী রয়েছে এবং 4 নভেম্বর থেকে শনি কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব মানে আপনার যেখানে শনিদেব পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করবে। আপনার ক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার কোনো রকম ক্রিয়েটিভিটি, আপনার জীবনে প্রেমের ভাগ্য, আপনার জীবনে শত্রুতা নির্মূল করার ক্ষেত্রে, আপনার জীবনের প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে, আপনার জীবনে লোন শোধ করার ক্ষেত্রে অনেকটা হেল্প পাবেন। ষষ্ঠভাবে শনি কিন্তু আপনাকে যে কোনো রকমের প্রতিযোগিতা, যে কোনো রকমের হার্ডেল সিচুয়েশন আপনাকে কিন্তু জয়লাভ করার মতো ক্ষমতা দিয়ে দেবে। কেননা শনি কিন্তু আপনাকে ষষ্ঠভাবে অবস্থান করার মানেই বুঝতেই পারছেন, যেহেতু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে উপজয় স্থানে কিন্তু জেনারেলিভাবে শনির মতো একটা নৈসর্গিক অশুভ গ্রহ সর্বদা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি এবং যেহেতু সে একটা কোণের মালিক, সেই জন্য কিন্তু সে কিন্তু আপনাকে জীবনে সর্বাত্মকভাবে প্রতিযোগিতায় জয়লাভ করানোর চেষ্টা করবে, কোনো কর্মপ্রাপ্তি দেবে, কর্ম থেকে আপনার একটা কর্ম ইনক্রিমেন্ট বা কর্মে অনেক আয় উন্নতি দেওয়ার চেষ্টা কিন্তু করবে। কেননা ষষ্ঠভাবে কিন্তু শনিদেব অবস্থান করছে এবং ষষ্ঠ ভাব থেকে যেহেতু তার প্রথম থার্ড দৃষ্টির মাধ্যমে অষ্টমভাবে পড়ছে, আপনার জীবনের সার্বিক বাধাকে দূরীভূত করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে দূরীভূত করবে। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমরা বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ লাভ বা অর্থ ইনকাম করার ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা আপনার জীবনে কোনো রকম উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে মোক্ষ লাভ করার দিক থেকে অনেকটা হেল্প করবে। থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে যে কোনো রকম প্রচেষ্টাকে কিন্তু বাস্তবায়িত করবে। আপনার জীবনের সার্বিক প্রচেষ্টাকে কিন্তু সফল করার চেষ্টা করবে। থার্ড হাউসে শনির একটা প্রভাব কিন্তু পড়ার জন্য। এটা কিন্তু মনে রাখতে হবে। থার্ড হাউসে কিন্তু আপনাকে শনিদেব সর্বাত্মকভাবে একটা কিন্তু শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। যেহেতু আ কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চমপতি নিজে একটা কোণের মালিক, সে কিন্তু আপনাকে ষষ্ঠভাবে অবস্থান করে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে তার স্বক্ষেত্রে অবস্থান আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে। দৃষ্টির সাহায্যে আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন। আপনার সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তান ধারণের ক্ষেত্রে, সন্তান সংক্রান্ত সন্তান সুখ পাওয়ার ক্ষেত্রে, সন্তানের কেরিয়ারের দিক থেকে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার ব্যবসায়িক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি হেল্প পাবেন শনির থেকে। অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু আপনার যেহেতু সপ্তমপতি এবং চতুর্থপতি, অর্থাৎ কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকে, সেই বৃহস্পতিদেব কিন্তু আপনার লগ্নের ক্ষেত্রে কিন্তু শুভ বা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ। সেই বৃহস্পতিদেব কিন্তু আপনার 31শে ডিসেম্বর 2023 থেকে আপনার 1লা মে 2024 পর্যন্ত আপনার প্রথমে অষ্টমভাবে অবস্থান করবে। তাই অষ্টমভাবে অবস্থান কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তির দিক থেকে হেল্প করবে, ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করবে। তবে যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি, সে অষ্টমে অবস্থান করছে এবং সেই বৃহস্পতিদেব যেহেতু আপনার ক্ষেত্রে ব্যবসায়ের কারক, বিবাহের কারক, তাই কিছুটা বৈবাহিক সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ঝামেলা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনার ফাটকা জায়গা থেকে লাভ বা আয়ের একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে। আপনার জীবনের সার্বিক ঝামেলা যেগুলো দীর্ঘদিন ধরে চলছে, কোনো মামলা মকদ্দমা যাই হোক না কেন, সেই সমস্যাগুলোকে সার্বিকভাবে সরিয়ে দেবে আপনার লাইফ থেকে। অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করে কিন্তু আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য সেখান থেকে বিদেশ থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে কোনো রকম স্পিরিচুয়াল জায়গা থেকে আপনার জীবনে কোনো হেল্প আসতে পারে, এটা কিন্তু ইন্ডিকেট করে। দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কিন্তু অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি বা অর্থের একটা সেভিংস বা মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হবেন। চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার পারিবারিক দিক থেকে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন বা পরিবারে কোনো রকম কোনো একটা
রিচুয়াল বা অনুষ্ঠান বা কোনো কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে কিন্তু বৃহস্পতিদেব নির্মূল করে দেবে। ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতিদেব তার দৃষ্টি প্রদান করার জন্য, তার নবম দৃষ্টি যেহেতু সে অষ্টম ভাব থেকে আপনার ফোর্থ হাউসে পড়ছে, পরে পরিবার সংক্রান্ত ব্যাপারে, ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার ব্যাপারে, মায়ের শরীর খারাপের ব্যাপারে অনেক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে কিন্তু নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে যখনই 1 মে পর্যন্ত থাকছে, 1 মে 2024-এর পরবর্তী 5 মাস সময় যখনই নবমভাবে অবস্থান করবে সেটা আরও শুভ হবে। অষ্টম ভাব অবশ্যই একটা নেগেটিভ ভাব, আমরা তো জানেনই। তো অষ্টম ভাবে কিন্তু অষ্টম জায়গাটার জন্য কিছুটা পেটের সমস্যা বা বৃহস্পতিদেব কিন্তু খুব একটা শুভ প্রভাব দৃষ্টিগুলোতে ভালো দিচ্ছিল, কিন্তু অষ্টম ভাবে থাকার জন্য সে কিন্তু নিজে একটু দুর্বল হয়েছিল। কিন্তু 1 মের পরবর্তী সময়কালে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি করাবে, কর্মের উন্নতি করাবে, পিতার থেকে হেল্প দেবে, আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভিটি দেবে, আপনার পরাক্রমতা দেবে, আপনার প্রচেষ্টা দেবে, আপনার প্রচেষ্টার মাধ্যমে জীবনে অনেক সফল হবেন। এবং আপনার ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনি বুদ্ধির দ্বারা অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। আপনার সন্তানের ক্ষেত্রে অনেক হেল্প আসবে, সন্তানের অনেক উন্নতি হবে, আপনার নিজের পড়াশোনা প্রেমের দিক থেকে অনেকটা হেল্প পাবেন, আপনার নিজের রোমান্টিকতা, আপনার জীবনে ব্যবসায়িক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প পাবেন বৃহস্পতিদেবের থেকে। এবং এই নবমভাবে অ্যাকচুয়ালি বৃহস্পতিদেবের মধ্যে একটা স্পিরিচুয়াল প্ল্যানেট, যেহেতু যে সপ্তমপতি এবং চতুর্থপতি আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করছে, আপনার সপ্তমপতি সে আপনার বিবাহের একটা কারকও, সে কিন্তু নবমভাবে থেকে আপনার কিন্তু বিবাহের একটা যোগ তৈরি করবে নবমভাবে, অর্থাৎ 1 মের পরবর্তী 5 মাস যে সময়কালে। তো সপ্তমপতি নবমে থাকা মানে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ থেকে আপনার লাভ হতে পারে, বা বৈবাহিক সম্পর্ক ভালো তৈরি হতে পারে, বা এমন কোনো বৈবাহিক কোনো সম্পর্ক তৈরি হলো যেখানে কিন্তু, বা এমন কোনো সম্বন্ধ এলো যেটা কিন্তু আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে বা উন্নতি করে দিতে পারে, এই ধরনের একটা ব্যাপার শুভ পরিবর্তন করে দিতে পারে। এবং আপনার লাইফ পার্টনার আপনাকে জীবনে কিন্তু অনেকটা হেল্প করবে এই সময়, এবং লাইফ পার্টনারের বুদ্ধি কিন্তু এই সময় নেওয়ার চেষ্টা করবেন, কারণ লাইফ পার্টনার কিন্তু আপনাকে এমন কিছু বুদ্ধি দেবে এই সময়টাতে, 1 মের পরবর্তী 5 মাস সময়কালে, যাতে আপনি কিন্তু জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারেন। তবে রাহু কেতুর কথা বললে কিন্তু কন্যা রাশি বা লগ্ন বা মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ কথা আমাকে বলতেই হবে। তো যেহেতু আপনাদের ক্ষেত্রে কেতু লগ্নে রয়েছে, রাহু সপ্তমে রয়েছে, আপনার মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন ক্রিয়েট করবে, কিছুটা মাঝে মাঝে শরীর খারাপ দেবে, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা, ছেলেদের ক্ষেত্রে পেট সংক্রান্ত প্রবলেম, কিছু ভালো লাগবে না, কিসের যেন একটা অস্থিরতা তৈরি করবে, আপনার পাবলিক ডিলিংস থেকে শুরু করে আপনার মানুষের সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করবে, আপনার নিজের পরিবারের সঙ্গে, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা তৈরি হতে পারে। সপ্তমভাবে আপনার রাহু থাকার জন্য ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কোনো অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনার কিন্তু স্বভাবকে স্খলিত করতে পারে, নষ্ট করতে পারে, বা অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আপনার অপবাদ বা কলঙ্ক রটাতে পারে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করার একটা সম্ভাবনা রয়েছে সপ্তমভাবে রাহুর প্রভাব। বা অসৎ চরিত্রের কোনো মানুষ বা লো লেভেলের কোনো মানুষ আপনাকে কিন্তু শারীরিকভাবে আপনাকে একটা ক্ষতি সাধন করার চেষ্টা করবে, তাই এই সময় কোনো রকম এগ্রিমেন্ট, কোনো রকম অর্থ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে, বা নতুন কিছু করার ক্ষেত্রে, নতুন কোনো প্রেম এলো, হ্যাঁ, সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হবে আপনাকে, কারণ এই সময়টা কিন্তু আপনার এই সপ্তমভাবে রাহুর প্রভাব কিন্তু অত্যন্তভাবে একটা সেক্সুয়াল মেন্টালিটি যেমন আপনার মধ্যেও ক্রিয়েট করবে, এবং ভুলভাল সম্বন্ধের মধ্যে পড়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার কিন্তু থাকবে, তাই এই ব্যাপারগুলো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তমভাবে রাহু থাকার জন্য যদি আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে, বিবাহ সংক্রান্ত ব্যাপারে, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে সমস্যা আসে, তাহলে বুঝবেন আপনার রাহু সংক্রান্ত সমস্যাটা হচ্ছে, রাহু থেকে সমস্যাটা আসছে, তাহলে অবশ্যই আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। আর যদি মনে করেন যে আপনার খুব শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হচ্ছে, অত্যন্তভাবে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, কিছু মন মানসিকতা ভালো লাগছে না, তাহলে কেতুর সমস্যা, কেতুর জন্য মন্ত্র পাঠ কিন্তু করতে হবে, কারণ কেতু কিন্তু আপনার লগ্ন দিয়ে পাশ করছে বা রাশি দিয়ে পাশ করছে। আপনাদের কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করার জন্য এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট করছে, এই ব্যাপারে আপনাদের অবশ্যই কিন্তু অবগত থাকতে হবে। কোনো রকম ভয় দেখানোর জন্য নয়, কোনো রকম ভীতি প্রদর্শন করার জন্য নয়। রাহু কেতুর এই নেগেটিভ অবস্থানটা অ্যাকচুয়ালিভাবে আপনার বাচ্চাদের রাহু কিন্তু কোন কন্ডিশনে রয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করবে। আপনার বাচ্চাদের রাহু কিন্তু পয়সা যদি ভালো থাকে, তাহলে কিন্তু এত নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করবে না। তাই আগে আপনার বাচ্চাটিকে সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে পর্যালোচনা করুন। যদি রাহু কিন্তু সঠিকভাবে প্রতিকার করে নিতে পারেন, প্রতিকার মানে আবার স্টোন পরে নেওয়া নয়, আগে বুঝবেন সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে কিন্তু বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন। রাহু কেতুর জায়গার জন্য আপনাকে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে। কোনো রকম এগ্রিমেন্ট, কোনো রকম সম্পর্কের ব্যাপারে, অর্থ দেয়া নেওয়ার ব্যাপারে, মানুষের সঙ্গে শত্রুতার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কেউই যে আপনাকে শত্রুতা ক্রিয়েট করবে নিজেও বুঝতে পারবেন না, আপনাকে অনেক অনেক সম্পর্ক তৈরি হয়ে
আপনাকে জাস্ট মনে হবে যেন সেই সম্পর্কটা আপনার খুব ভালোর জন্য হচ্ছে, কিন্তু সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি আপনার ক্ষতি সাধন করার জন্যই তৈরি হচ্ছে, এমন একটা ব্যাপার কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই অবশ্যই খুব সাবধান থাকবেন, বিশেষ করে যাদের লগ্ন সপ্তমে রাহু কেতু রয়েছে। যদি আপনার লগ্ন হয় তাহলে বেশি চাপ হবে, যদি আপনার রাশি হয় তাহলে মাইন্ডেড এক্সপেক্টেড চাপ যাবে। এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। আপনাদের ক্ষেত্রে ওভারঅল ভাবে এটা বোঝানোর চেষ্টা করলাম। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা কিছুটা নেগেটিভ থাকছে। এই ব্যাপারটাকে আগে সঠিকভাবে এনালাইজ করুন। তবে বৃহস্পতি কিন্তু আপনাকে সবসময় গার্ড দেওয়ার চেষ্টা করবে। অষ্টমভাবে বৃহস্পতি সার্বিক ঝামেলা থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। নবমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে, যতই সমস্যা রাহু কেতু তৈরি করুক না কেন। তাই আগে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাতে বৃহস্পতি এবং শনি কোন পর্যায়ে রয়েছে, কতটা ভালো রয়েছে। যদি ভালো থাকে তাহলে রাহু কেতুর নেগেটিভ অবস্থান কিন্তু আমরা এতটাও নেগেটিভ করতে পারবে না। এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। তাই সঠিকভাবে আগে আপনার নিজের বাচ্চাকে, নিজের বেসকে আগে ঠিক করুন। গোচর নিয়ে পরে ভাববেন, রাশিফল নিয়ে পরে ভাববেন। আগে নিজের বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করে, সঠিকভাবে পর্যালোচনা করে তার সঠিকভাবে রেকটিফিকেশন করুন। তাহলে কিন্তু অনেক অংশে উন্নতি করতে পারবেন। আশা করলাম আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করতে চাইলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।